नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल इजी रेसिपी। आज के आमी तैरी करे देखाबो काँचा आमेर टक झाल मिष्टि आचार। এই আচারটা একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজে তৈরি করে নেওয়া যায় অল্প কিছু উপকরণের মাধ্যমে। এখন তো আমের সিজন, আর এই আমের সিজনে একটু বেশি করে এই কাঁচা আমের আচারটা যদি বেশি করে তৈরি করে সংরক্ষণ করে রাখা যায় তাহলে কিন্তু সারা বছরই খাওয়া যায়। আর আজকে আমি বলে দিব সারা বছর এই আচারটা কিভাবে সংরক্ষণ করলে ভালো থাকবে এবং কিভাবে আপনারা তৈরি করবেন, কিছু টিপস এবং ট্রিক্স খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আর যখন আমের সিজন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই কাঁচা আমের আচারটা খেতে ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে এই কাঁচা আমের আচারটা আমি তৈরি করি দেখে নেওয়া যাক। এই কাঁচা আমের আচারটা তৈরি করার জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি, আর আমগুলো একটু বড় সাইজের নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজের আম দিয়ে এই আমের আচারটা তৈরি করতে পারেন। আমগুলোকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। তারপর একটা পিলার দিয়ে আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নেব, আর সব আমের খোসা আমি এভাবে কিন্তু ছাড়িয়ে নেব। আপনারা চাইলে আমের আচারের পরিমাণ একটু বেশি করেও তৈরি করতে পারেন। এখানে আমি 2 কেজি আম দিয়ে আমের আচারটা তৈরি করব। আর দেখতেই পাচ্ছেন এরই মধ্যে আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর সবগুলো আম আমি পরিষ্কার করে আরও একবার ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি দেখিয়ে দিব আমটাকে কিভাবে কাটতে হয়। এখানে আমি দুইভাবে আমটা কিভাবে কাটতে হয় সেটা দেখিয়ে দিব। প্রথমে দেখতেই পাচ্ছেন আটিটার সাইডে যে আমের মাংসটা থাকে সেটাকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর এভাবে আমি দেখিয়ে দিচ্ছি বটি দিয়ে কিভাবে কাটলে আমটা কেটে নেওয়া যায়। আমটাকে দেখতে পাচ্ছেন আমি মাঝ বরাবর কেটে ভিতরে যে বীজটা আছে সেটাকে ফেলে দিয়েছি। আর আমের যে বীজের সাইডে যে শক্ত আবরণটা থাকে সেটা যদি রেখে দিই তাহলে এই আমের আচারটা খেতে কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে এই আমের আচারটা কম বেশি করেও তৈরি করতে পারেন। আর এটাকে যদি মাঝে মাঝে একটু রোদে দিয়ে সংরক্ষণ করে রাখেন কাচের বয়ামে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখানে আমি আমগুলোকে এরই মধ্যে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে। এরপর যে কাজটা করব, এখানে আমি এই আমের আচারের জন্য একটা মশলা তৈরি করব। এর জন্য চুলায় প্যানে আমি এখানে 8-9টার মতো শুকনো মরিচ দিয়েছি এবং চুলার হিটটাকে একদম লোতে রেখে আমি এই মরিচগুলোকে প্রথমে একটু টেলে নেব। যেহেতু মরিচটা একটু সময় লাগে ভাজতে, তাই এখানে আগে দিয়েছি মরিচটা। এরপর 1 চামচের মতো গোটা ধনিয়া, 1 চামচের মতো গোটা জিরা দিয়েছি, 1 চামচের মতো গোটা পাঁচফোড়ন এবং 1/2 চামচের মতো মৌরি এবং মেথি। এখানে মেথি এবং মৌরির পরিমাণ আমি কমিয়ে দিয়েছি। আর দিয়েছি কয়েক টুকরো গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ একসঙ্গে কয়েক টুকরো আমি এখানে দিয়েছি। এবার শুকনো খোলায় আমি এই মশলাগুলোকে টেলে নেব। আর চুলার হিটটাকে একদম লোতে রেখে কিন্তু এই মশলাটাকে টেলে নিতে হবে। 3-4 মিনিট সময় নিয়ে আমি এই মশলাটাকে একটু টেলে নিয়েছি এবং চুলা থেকে আমি নামিয়ে ঠান্ডা করে এটাকে শিলপাতায় গুঁড়ো করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। আর মশলাটাকে বেশি ভাজলে দেখা যায় তিতা হয়ে যেতে পারে বা কালার নষ্ট হয়ে যেতে পারে। এরপর ওই প্যানেই আমি নিয়েছি 1/2 কাপের মতো সরিষার তেল, 2টো তেজপাতা, 2-3টে মতো শুকনো মরিচ, আর দিয়েছি 1 চামচের মতো পাঁচফোড়ন। আমি এখানে আচারটা তৈরি করার জন্য সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এরপর কেটে রাখা আমগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই আমগুলোকে কিন্তু আমি কাটার পর আর ধুইনি। দেখা যায় ধুতে গেলে এই আম থেকে কিন্তু অনেকটা জল বের হবে, আর বেশি দিন কিন্তু এই আমের আচারটা সংরক্ষণ করা যাবে না এবং নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য চেষ্টা করবেন আমটাকে প্রথমে ধুয়ে কাটার জন্য। এরপর এখানে আমি 2 চামচের মতো লবণ দিয়েছি। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন, কম বা বেশি লাগতে পারে, আমের উপর ডিপেন্ড করে। এই আমটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের মতো, একটু ভাপিয়ে নিব। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হলুদও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে হলুদ ব্যবহার করিনি। জাস্ট এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আপনারা বেশি দিন এই আমের আচারটা সংরক্ষণ করতে চাইলে এখানে কিন্তু আমের আচারটাকে একটু মাঝে মাঝে রোদে দিয়ে তারপর কিন্তু ঠান্ডা করে কাচের বয়ামে ভরে যদি রেখে দেন তাহলে এই আচারটা নষ্ট হবে না। আর আজকে আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই আচারটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবেও রাখলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এরপর এখানে আমি 1 কেজি পরিমাণ চিনি দিয়েছি। চিনি আপনারা কম বা বেশি করেও দিতে পারেন। আমের আচারটা যদি একটু মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমার কাছে আমের আচারটা একটু টক ঝাল মিষ্টি হলে বেশি ভালো হয়, তাই আমি চিনির পরিমাণ একটু কমিয়ে দিয়েছি। আর চিনি থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে দিবে।
এতেই কিন্তু আমার আমটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে আমার আমটা ভালো করে সিদ্ধ হয়ে এসেছে। আমটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়েছি এবং দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এই ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং নষ্ট হয়ে যায় না। সামান্য পরিমাণ বিট লবণ আমি এখানে দিয়েছি, আর আপনারা লবণটা বুঝে শুনে দিবেন। আমি আগে লবণ দিয়েছিলাম, তাই বিট লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এরপর ভাজা মশলাটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, আর মশলাটাকে এভাবে অল্প অল্প করে দিয়ে আমি আমের আচারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর ধীরে ধীরে কিন্তু এই আচারের কালারটা চেঞ্জ হতে শুরু করবে, জলটা টেনে নিয়ে যাবে। আর যত সময় না পর্যন্ত এই আমের আচার থেকে চিনি থেকে যে জলটা ছেড়ে দিয়েছে সেই জলটা না টেনে যাচ্ছে, ততক্ষণ এই আচারটাকে এভাবে নেড়েচেড়ে অনবরত রান্না করে নিতে হবে। আমের আচারটা যখন আমার হয়ে যাবে, এরপর যে আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে এভাবে নেড়েচেড়ে আমের আচারটাকে তৈরি করে নিব। আর আপনারা এখানে গুঁড়ো দিয়ে এই আচারটা কিন্তু তৈরি করে নিতে পারেন। আর আমের আচার তৈরি করার সময় আপনারা কোনোভাবেই এখানে জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আমের আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। আর আমের আচারটাকে বেশি দিন সংরক্ষণ করতে চাইলে আপনারা কিন্তু এখানে অবশ্যই ভিনেগারটা ব্যবহার করবেন। আমার আমের আচারটাকে আরও একটু টানিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর আমের আচারটা চুলা থেকে নামানোর পর আরও কিন্তু অনেকটা শুকনো হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে। আর আমের আচারটাকে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ঠান্ডা করে এরকম কাচের বয়াম বা এয়ারটাইট কোনো বক্সে ভরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এতে করে আমের আচারটা দেখা যাবে 5-6 মাসের মতো ভালো থাকবে, এবং ডিপ ফ্রিজেও রাখতে পারেন আর এমনি বাহিরে রেখেও দিতে পারেন। আমের আচারটা কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না। আর যদি বেশি দিন সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে আমের আচারটাকে আপনারা অবশ্যই রোদে দিয়ে রাখবেন, এতে করে আমের আচারটা কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না। সারা বছরই এভাবে কাঁচা আমের আচার খাওয়া যায়। একটু বেশি করে বানিয়ে নিলে, একবার কষ্ট করে আপনারা একবার হলো বাসায় এইভাবে একটু কাঁচা আমের আচার বানিয়ে দেখবেন, তাহলে সারা বছরই আপনারা খেতে পারবেন। আর আজকে আমার এই কাঁচা আমের টকঝাল মিষ্টি স্বাদের আচারের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আজকে এই কাঁচা আমের আচারের রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন। ইজি রেসিপি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে।